Acts chapter 13, verse by verse explanation in Bengali, part A, the first part. প্রেরিত পুস্তক তার 13 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। অনুগ্রহ করে আপনারা শুনবেন এবং এটি হলো তার প্রথম খণ্ড। আসুন আমরা শুরু করি। প্রেরিত পুস্তক অর্থাৎ অ্যাক্টস তার 13তম অধ্যায়, যেখানে শুরুতেই আমরা একটা বিশেষ বিষয় আমরা দেখব এবং সেখানে এই অধ্যায়টিতে এখানে প্রভুতে প্রিয় পরমেশ্বরের সন্তানেরা এই প্রেরিত পুস্তকে 13 অধ্যায়কে ধ্যান করি। এই 13 অধ্যায়তে যে করে পদ লেখা হয়েছে সেটি হলো 52 ভার্সেস, 52টি পদ, এবং এই পুরো 52টি পদের মধ্যে পল যে প্রথমবার মিশনারি যাত্রা যে প্রারম্ভ করেছিলেন সেখানে প্রমুখ বিষয় কিছু এই অধ্যায়তে আমরা দেখতে পাই। এই 13 অধ্যায়ের শুরুতে এই পৃষ্ঠভূমিকে আমরা দেখব। জেরুজালেমে যে মণ্ডলী ছিল, বার্নাবাসকে সিরিয়ার কাছে যে থাকা আন্তাকিয়ার মণ্ডলীর দিকে পাঠানো হয়েছিল। সিরিয়াতে যে আন্তাকিয়ার মণ্ডলী ক্যাপিটাল, একটা মুখ্য কেন্দ্র। সিরিয়ার থেকে আন্তাকিয়ার থেকে বার্নাবাস পলসের তার নিজের যে জায়গা টারসুস ছিল সেখানে প্রভুর সেবা করার জন্য যে তৈরি করছিল, সেই পলকে সঙ্গে নিয়ে গিয়ে জেরুজালেমে এনেছিল। জেরুজালেমে তারা কিছু সময় অবধি, অর্থাৎ 1 বছর অবধি ছিলেন। তারা সেই আন্তাকিয়া থেকে নিয়ে জেরুজালেমে যখন এসেছিলেন, আগাবুস বলে যে এক ভবিষ্যৎ বক্তার দ্বারা যে বেরিয়েছিল যে ভবিষ্যৎবাণী, যে অকালের কথা, সেই অকালের কারণে জেরুজালেমে যে বিশ্বাসী, সেই কারণে বিশ্বাসীদের জন্য সেই হেল্পকে আন্তাকিয়া মণ্ডলী পৌলুস আর বার্নাবাসের দ্বারা পাঠানো হয়েছিল। সেই রীতিতে তারা জেরুজালেমে গিয়ে সেখানে কিছু কাল, অর্থাৎ 1 বছর তার সঙ্গে থাকার সময়, তারপরে বার্নাবাসের এক বন্ধু যে ভাইপো ছিল, যেটা মার্ককে সঙ্গে নিয়ে তারা আবার আন্তাকিয়াতে এসেছিল। এই পৃষ্ঠভূমিতে যখন আমরা দেখি 13 অধ্যায় শুরুতে আমরা পেতে পারি 13 অধ্যায় সেই বাক্যগুলিকে যদি দেখি শুরুতেই, কিন্তু এখানে একটা টপিক, এখানে বলা হয়েছে যে বাংলা বাইবেল অনুসারে সুসমাচার প্রচারার্থে পৌলের প্রথম যাত্রা, মানে যখন তিনি প্রচার করতে যাচ্ছেন প্রথমবার, সেই প্রথম যাত্রা, সেই বিষয়ে এখানে কিন্তু একটা বিস্তারিত, খুব গম্ভীরভাবে অনেক কিছু আমাদেরকে এখানে বলা হয়েছে এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমরা বাকি পুরো অধ্যায়টাকে ধ্যান করব। সেই যাত্রার বিবরণ এখানে দেওয়া হয়েছে। আন্তাকিয়াতে যে শুরু হয়েছিল যে প্রথম মিশনারি যাত্রা, ইকোনিয়া অবধি পৌঁছানো অবধি, তখন 13 অধ্যায়তে আমরা দেখতে পারি। আর 14 অধ্যায়তে ইকোনিয়াম মধ্যে থেকে লুস্ত্রা অবধি হতে হতে সেই তেরবে অবধি আমরা দেখতে পাই। তেরবে তাক সেখানে অবধি যাত্রা আমরা দেখতে পাই। সেখান থেকে নিয়ে নিচে ফেরত মুড়ে আবার লুস্ত্রা থেকে ইকোনিয়া, ইজিতিয়াতে থাকা সে আন্তাকিয়া, তারপর সেখান থেকে সেই বিষয় আতালিয়া শুরু করেছিল। তারপর তারা সিরিয়াতে ছিল, সে আন্তাকিয়াতে 14 অধ্যায়ের শেষে পৌঁছতেই তারা পৌঁছেছিল। 13 আর 14 অধ্যায়ের পৌলের প্রথম মিশনারি যাত্রা আমরা দেখতে পাই। তো আসুন আমরা 13 অধ্যায়ের ডিভিশনসকে যদি আমরা দেখি, তো আলাদা আলাদা প্রকারে সে প্রথম 2 পদে পরমেশ্বরের আত্মার দ্বারা সেই কলিংটা, যে আলাদা করার একটা কলিং, সেটা তাদের জীবনে হয়েছিল। পল আর বার্নাবাস দেখা যাচ্ছিল। এই 13 অধ্যায়ের 3 থেকে নিয়ে 5 পদের মধ্যে যদি দেখি,
পৌল আর বার্নাবাস মিশনারি যাত্রার জন্য পাঠানো হওয়া। 6 থেকে নিয়ে 12 পদ অব্দি যদি দেখি, পাপুস বলে এক প্রান্ত, সেখানে যিশু নামক এক ইহুদি, যাকে একটা ফলস প্রফেট ছিল, সে অন্ধ হওয়া আমরা দেখতে পাই। 13 অধ্যায় 13 থেকে সেই যেখানে জাহাজ, যে পাম্পুলিয়ার সেই পিরগাতে, সেখানে জন মার যে বন্ধু ছিল, পুলিশকে এবং বর্ণবাসকে ছেড়ে সে পিছনে মুড়ে সেখানে জেরুজালেমে গিয়ে চলে গেল। তার বিবরণ আমরা এখানে দেখতে পাই। 14 এবং 15 পদের মধ্যে সেই দীর্ঘা থেকে বিসদিয়াতে, আন্তাকিয়াতে যে পৌল এবং বর্ণবাস আসা, তারা যাত্রা করতে করতে সেখানে পৌঁছে তারা উপদেশ দেওয়া আমরা দেখতে পাই 14 আর 15 পদের মধ্যে। এই যে উপদেশ আমরা এখানে 16 পদ থেকে নিয়ে 41 পদ অব্দি যে উপদেশ সে জারি ছিল, অনেক লম্বা উপদেশ ছিল। এই যে লম্বা উপদেশ পৌলুস সেই পিরগাতে নিয়ে বিসদিয়াতে এসে সেখানে আন্তাকিয়াতে এই মহান উপদেশ দিয়েছিল। এই উপদেশ অনেক লেন্দি, এটা অনেক লম্বা উপদেশ ছিল। 16 থেকে নিয়ে 41 পদ অব্দি ইসরায়েলিদের ইতিহাসকে মনে করাচ্ছিল, বিশ্বাসের দ্বারা হওয়া সেই উদ্ধারের বিষয়তে পল আন্তাকিয়াতে উপদেশ শুরু করে আগে এগোতে রাখছিল। 16 থেকে নিয়ে 19 অব্দি বিশ্বাসের দ্বারা হওয়া সেই উদ্ধারের বিষয়তে বিবরণ এখানে বিস্তারিত রূপে কিন্তু দেওয়া হয়েছে। সেই বিচারের বিষয় 22 আর 23 পদে হতো যীশু খ্রিস্টের বিষয় বিবরণ, 24 আর 25 পদে বাপ্তিস্মদাতা যোহানের বিষয় বিবরণ দেওয়া, 26 থেকে নিয়ে 29 পদ অব্দি সেখানে যীশু খ্রিস্টের ক্রুশের বিষয়ে বিবরণ, 30 থেকে 32 থেকে নিয়ে সেখানে সেই পদের ভাগে সেখানে এখানে যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে প্রমাণ করতে করতে সেই 34 থেকে নিয়ে 37 অব্দি সেখানে সে বলতে বলতে সে ভবিষ্যৎবাণী, 38 আর 39 পদ অব্দি কেবল যীশু খ্রিস্টের দ্বারাই উদ্ধার, জাস্টিফিকেশন বাই ফেথ। সেখানে 40 আর 41 পদে সেখানে ধিক্কার যদি করা হয় তো সেখানে বলা হয়েছিল, সেখানে উপদেশ দেওয়া হয়েছিল, সেখানে সেখানে পৌলুস এক মহান, সেখানে আমরা জানতে পারি, সেখানে যে আমরা রেসপন্স দেখতে পাই, সেখান থেকে উত্তর কি জবাব সে 42 থেকে নিয়ে 45 পদ অব্দি আমরা দেখতে পাই। 46 থেকে নিয়ে 46 থেকে 49 অব্দি 49 ওয়ার্ডস অব্দি পৌলুসকে সেই জায়গা থেকে চলে যাও বলে পাঠানোর কারণ দ্বারা অন্য জনতার কাছে আমরা যাচ্ছি বলে বলেছিল। আর অন্য জাতি তারা আনন্দিত দ্বারা এই লোকদেরকে স্বীকার করেছিল। 50 থেকে নিয়ে 52 অব্দি সেই ভাগে আন্তাকিয়া দ্বারা পৌলুস এবং বার্নাবাসকে সরানো হয়েছিল, বার করে দেওয়া হয়েছিল। তখন তারা ইকোনিয়াস সেখানে এসেছিল। এটা হলো এই 13 অধ্যায় একটা সব বাক্যের একটা ঘটনা। আন্তাকিয়া দ্বারা যে শুরু হয়েছিল এই মিশনারি যাত্রা, ঈশা 49 BC অব্দি 52 বছরের মধ্যে 2.5 বছরের এই মিশনারি যাত্রা হয়েছিল বলে বলতে পারি। 1235 মাইল দূর, কমসম 1800 কিলোমিটার লোকেরা যাত্রা করে 15 নগরে সুসমাচার দিয়ে সুসমাচারের প্রচার করেছিলেন। এটা প্রমুখ রূপে প্রথম মিশনারি যাত্রা আমরা জানতে পারি। প্রমুখ বিষয় 13 আর 14 অধ্যায়ের মধ্যে প্রথম মিশনারি যাত্রা 13 অধ্যায়তে আন্তাকিয়া থেকে নিয়ে ইকোনিয়া অব্দি জারি হয়েছিল সেই যাত্রা। ইকোনিয়া থেকে নিয়ে তারবেতে গিয়ে আবার রিটার্ন হয়ে সিরিয়াতে থাকা সেই আন্তাকিয়াতে আসা আমরা 14 অধ্যায়তে আমরা দেখতে পারি।
এই সব অধ্যায়কে আমরা অনেক সাবধানিতে মনে রাখতে হবে। প্রভুর নামে আমি অনুরোধ করছি। সেই 13 অধ্যায়তে মণ্ডলীর মুখ্য লোকেরা 5 লোক ছিল। আসুন আমরা বাক্যগুলিকে পড়ি। আমরা দুভাগে পড়ব, সাধু ভাষা চলিত ভাষা, যাতে সুবিধা হয়। বার্নাবা শিমন, যাহাকে নিগরে বলে, কুরিনীয়, লুকিয়ে, হেরোদ রাজার সহপালিত, মহেম এবং শৌল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। এখানে নিগার মানে ব্ল্যাক, কালো বলে অর্থ আসে। তারপরে আসুন আমরা 13 অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে বাক্যগুলি ধ্যান করি। 13 অধ্যায় প্রেরিত পুস্তক, তার প্রথম পদে আন্তাকিয়ার সেই মণ্ডলীতে এই শব্দ দ্বারা এই অধ্যায় শুরু করছি। আন্তাকিয়ার মণ্ডলীতে বর্ণবা, শিমন, যাকে নিগের মানে ব্ল্যাক, কালো বলে, কুরুনীয়, লুকিয়ে, হেরোদ রাজার সহপালিত, মনহেম এবং শৌল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছেন। এরা সবাই ভবিষ্যৎ বক্তা এবং উপদেশক। এই 5টা লোকে 5টা নাম আমাদেরকে বলা হয়েছে। মানে সেই আন্তাকিয়ার মণ্ডলীতে এই 5 জনের বিশেষ ভূমিকা সেখানে বলা হয়েছে, যারা কয়েকজন ভাববাদী এবং মানে ধর্ম শিক্ষক, এবং তারা একটা প্রফেট বলতে পারেন, সেই হিসেবে তারা কাজ করত। মণ্ডলীতে প্রমুখ ব্যক্তি লোকেরা এরা ছিল। আন্তাকিয়াতে থাকা সে মণ্ডলীতে এই যে মহান পরমেশ্বরের সেই জনের রূপে যা রয়েছে, সেই মণ্ডলীতে সামর্থ্য দিতে দিতে সেই মণ্ডলী দেখভাল করার কাজ ছিল সেটা। বাস্তবিক রূপে আন্তাকিয়াতে তারা বার্নাবাস, পৌলুস, জন, মার্ক, এরা 3 জনে জেরুজালেমের থেকে এসেছিল। কিন্তু আগাবুস বলে যে ভবিষ্যৎ বক্তার দ্বারা যে অকালে লোকদেরকে, অর্থাৎ বিশ্বাসীদেরকে জেরুজালেমে যে ছিল তাদেরকে হেল্প করার জন্য, সে মণ্ডলীর বিশ্বাসীদেরকে হেল্প করার জন্য আন্তাকিয়া দ্বারা ভেটকে নিয়ে এসেছিল পৌলুস এবং বার্নাবাস। তারপরে সেখান থেকে মার্কুসকে সঙ্গে নিয়ে এসে আবার আন্তাকিয়াকে পাঠানো হয়েছিল জেরুজালেমে থাকা সেই লোকদের দ্বারা। জেরুজালেমে প্রেরিতরা ছিল। প্রেরিতদের দ্বারা যে এসেছিল সেই লোকদেরকে, তাদেরকে আন্তাকিয়াতে থাকার মতো করে দেখা যেত। এই 5 জন ভবিষ্যৎ বক্তা এবং উপদেশক ছিলেন বলে লেখা রয়েছে। এই লোকদের ব্যবহার কি মণ্ডলীতে বলে যদি দেখিত, এদের ধর্ম কি যদি দেখিত, এরা উপদেশক এবং ভবিষ্যৎ বক্তা জন ছিলেন, অর্থাৎ সেই ব্যবহার করত। এর অর্থ মণ্ডলীতে সে ভবিষ্যৎবাণীর দ্বারা সামর্থ্য করা, অর্থাৎ বল দেওয়া, এটা তাদের এনকারেজ করার কাজ ছিল। সদাপ্রভুর বাক্যকে তারা পুরাতন নিয়মের গ্রন্থ থেকে নতুন নিয়মের বিষয়কে তাদেরকে উপদেশের রূপে বলতে বলতে তাদেরকে আত্মিক জীবনকে এদেরকে বল দিচ্ছিল। এরা আন্তাকিয়াতে সেই অনেক সামর্থ্য দ্বারা মিনিস্ট্রি করছিল। সেই সময়তে দ্বিতীয় পদে কি লেখা আছে দেখি, আসুন। তাহারা প্রভুর সেবা উপবাস করিতেছিলেন। দেখুন, উপবাস একটা প্রমুখ রূপের একটা খ্রিশ্চানদের বিধি, মানে ফাস্টিং প্রেয়ার, যেটাকে আমরা এখন উপবাস প্রার্থনা বলি, সেই জিনিসটাই। এবং সেটা অনেক রূপে, অনেক মহান একটা রীতি। যীশু খ্রিস্ট প্রভু যখন জীবিত ছিলেন জগতে, সে এখনো জীবিত আছেন, বিকজ আমাদের ঈশ্বর জীবন্ত। আওয়ার জিসাস ক্রাইস্ট ইজ এ লিভিং গড। উনি এখনো জীবিত, এবং সেই জীবিত ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই সময় যে ছিল, তার শিষ্যরা উপবাস করতো না। তারা লেবীর মধ্যে মুখ্য লোকেরা জিজ্ঞাসাবাদ করেছিল যে আপনার
আপনার শিষ্যরা কেন উপবাস করে না? আমরা তো উপবাস রাখছি, কিন্তু আপনার শিষ্যরা কিন্তু উপবাস করছে না। এটা কি কথা? কিন্তু প্রভু তাদেরকে কি উত্তর দিয়েছিলেন জানেন? যখন স্বামী ঘরে থাকে তখন কি উপবাস করে না, তারপরে তাহারা উপবাস করে। সেই রীতিতে যীশু খ্রিস্ট মেঘের মধ্যে আরোহণ হয়ে চলে গেছিলেন এবং প্রেরিতরা উপবাস রাখা শুরু করেছিল, মণ্ডলীয় উপবাস রাখছিল। এই জন্যে এই লোকেরা উপবাস সহিত প্রভুর উপাসনা করছিল বলে লেখা রয়েছে। উপবাস থাকার সময় তারা প্রভুর সেবা করছিল, উপাসনা করছিল, প্রভুর বাক্যের উপদেশ প্রভুর পক্ষে থেকে মণ্ডলীকে দিচ্ছিল। সেরকম করতে করতে পবিত্র আত্মা তাকে এরকম বলেছিলেন, আমার জন্যে বার্নাবাস ও শাউলকে সেই কাজের জন্য আলাদা করো যে জন্য আমি তাদেরকে ডেকেছিলাম। পবিত্র আত্মা পরমেশ্বর মণ্ডলীতে যে ছিল সে মুখ্য লোকদেরকে, 5 লোকদের নাম বলা হয়েছিল, বার্নাবাস এবং পৌলুস, সেই কাজের জন্য আলাদা আলাদা করা। এইখানে সেই কলিংটা দেখিয়ে পরমেশ্বরের দাসের সে পৌলুস আর বার্নাবাস, পরমেশ্বর যে ডেকেছিল সেই কলিংটার বিধি এখানে আমাদেরকে বলা হচ্ছে। পরমেশ্বরের সেবাতে সেখানে প্রমুখ রূপে কথা রয়েছে। এই কলিংয়ের বিষয়তে বাস্তুত্ব থাকা সেই আজকের সময়তে কিছু লোকেরা একটা কনফিউশনের পরিস্থিতিতে থাকা লোকজন ছিল। বাস্তবিক রূপে নতুন নিয়মের কালে সে পরমেশ্বর তার চিহ্নের জন্য তার মণ্ডলীর মধ্যে থেকে কিছু ব্যক্তিকে প্রত্যেক কলিংকে ডেকে আলাদা করার মতো আমরা এই বাক্য আমাদেরকে একটা প্রমাণের রূপে দেখা যাচ্ছে। আমরা যদি এই অধ্যায়টিকে শুরু থেকে একটা বিস্তারিত যেটুকু পাঠ দেখলাম 1 আর 2 পদ, সেটা আমরা একটু ভালো করে সাধু ভাষায় পড়ে নিই। তখন আন্তাকিয়ার মণ্ডলীতে বার্নাবা শিমোন, যাহাকে নিগরে বলে, কুরিনীয় লুকিয়ে হেরোদ রাজার সহপালিত মনহেম এবং শৌল নামে কয়েকজন ভাওবাদীয় শিক্ষক ছিলেন। তাহারা প্রভুর সেবা উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নাবা ও শৌলকে যে কার্য আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটারা আপনারা কিন্তু দাগিয়ে নেবেন, কারণ এই জিনিসটাই কিন্তু আপনাদের অনেক অনেক জায়গায় আপনাদেরকে এটা সাহায্য করবে। এটা 1 আর 2 পদ, প্রেরিত পুস্তকে 13 অধ্যায়, যেখানে সুসমাচার প্রচারের জন্য পৌল তার প্রথম যাত্রা শুরু করেছিলেন। সেই উদ্ধার পাওয়া হরেক ব্যক্তিকেও জানেন সুসমাচারের উপদেশের জন্য পরমেশ্বর সেই নিশ্চয় রয়েছে। ইটস দ্য কলিং অফ গড ফর এভরি বিলিভার। হরেক বিশ্বাসীকে যে দিন উদ্ধার পায় সেইক্ষণ সুসমাচার প্রচার করার সেই রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হচ্ছে। সেই নিমিত্ত সে সেই কলিংটাকে পাওয়া সেই ব্যক্তির রূপেই থাকবে। এই জন্য সেই উদ্ধার পাওয়া আরেক ব্যক্তি পরমেশ্বরের কার্য করার জন্য নিযুক্ত করা ব্যক্তি, সেই চোনা ব্যক্তি ছিল, নির্ধারিত করা ব্যক্তি ছিল। এটা আমরা নিউ টেস্টামেন্টে প্রমুখ রূপে আমাদের জানার কথা। একটা স্পেশাল মিশনের জন্য পরমেশ্বর এদেরকে ডাকছিল, ফর এ স্পেশাল মিশন। আপনারা ধ্যান দেবেন প্রেরিত মণ্ডলীতে এবং বাকি যে উদ্ধার পাওয়া সেই বিশ্বাসী সবাই সুসমাচারের কালে আগে এগোতে যাচ্ছিলেন তার নিজের নিজের স্থানেতে। পরমেশ্বর যেখানে রেখেছেন সেইখানে সেই জায়গাতে সুসমাচারের প্রচারে আগে এগোতেই লাগছিলেন। কিন্তু এদেরকে প্রত্যেক রূপে আলাদা করা, এটা কি কথা? এর অর্থ আমি তার জন্য নিযুক্ত করা সেই কার্য শাউলকে এবং বার্নাবাসকে
পরমেশ্বরের আত্মা ডেকে সেই কার্যের জন্য সে আলাদা আলাদা করা হয়েছিল। এই জন্য মিশনারি যাত্রা করার জন্য পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। সেই কার্যের জন্য তাদেরকে আলাদা করো বলে মণ্ডলীতে আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা কার্য হয়। সেই মণ্ডলীতে আলাদা আলাদা বিশ্বাসীদেরকে নিযুক্ত করে কার্য করা হয়েছিল, করেই চলেছিল। তাদের মধ্যে থেকে থাকা সেই পল এবং বার্নাবাসকে আলাদা করার জন্য বলছিল। কার জন্য? তার কার্যের জন্য। পরমেশ্বরের কার্যের নিমিত্ত তাদেরকে প্রত্যক্ষ করার জন্য আলাদা আলাদা করার জন্য বলছিল। ফর হিজ স্পেশাল মিশন, দে উইল বি অন গডস মিশন, আ স্পেশাল মিশন। সেই লোকেরা পরমেশ্বরের কার্যের জন্য প্রত্যেক কার্য পরমেশ্বরের দ্বারাই করে সেই কলিংকে পেয়ে নিযুক্ত করা হয়েছিল। এই জন্য তাদেরকে আলাদা আলাদা করে দিয়েছিল বাকি লোকদের থেকে। যখন পবিত্র আত্মার দ্বারা সেই কলিংটা তার কাছে এসেছিল, তখন বাকি লোকেরা তারা আলাদা আলাদা করা হয়নি, তারা উপবাস থেকে প্রার্থনা করেছিল। দে কনফার্মড দ্য কল বাই ফাস্টিং। উপবাসে প্রার্থনা করে পবিত্র আত্মা পরমেশ্বর পৌলুস এবং বার্নাবাসকে পাঠাচ্ছিল বলে একটা স্থির নিশ্চয়ের জন্য তারা উপবাস এবং প্রার্থনা করে পৌঁছেছিল। যখন তারা উপবাস যখন প্রার্থনা করছিল, 3 পদে আমরা দেখি, তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। তার মানে এখানে মানে হচ্ছে, তখন তারা যখন উপবাস প্রার্থনা করলো এবং তাদের মাথার উপর হাত রেখে তাদেরকে বিদায় জানালেন। 3 পদে এখানে পরিষ্কার লেখা রয়েছে, তখন তাহারা। এটা কিন্তু আপনারা ভালো করে দাগিয়ে নিন, আন্ডারলাইন করুন। এটা কিন্তু খুব খুব জরুরি। তখন পবিত্র আত্মা পরমেশ্বর সেই যে কলিংটা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মণ্ডলী তাদেরকে পাঠায়নি। প্রার্থনা করে উপবাসে থেকে তারা পেয়েছিলেন। উপবাস রেখে প্রার্থনা করার পরেই তাদেরকে প্রভুর কার্যের জন্য পাঠানো হয়েছিল। এখানে বিশ্বাসীদের রূপে আমরা সবাই এই পাঠ আমাদেরকে শিখতে হবে। পবিত্র আত্মা পরমেশ্বরের একটা প্রত্যেক কলিং আপনারা পেয়েছেন কি? যদি এসে থাকে, তারপরে সঙ্গে সঙ্গে চলে যাওয়া নয়, উপবাস রেখে সেখানে সেটাকে খুঁজে, সেটাকে সামর্থ্য হয়ে, স্থির হয়ে, বিশ্বাস করে, নির্ণয় নিয়ে, অধীন হয়ে শিখতে হবে। দে প্রিপেয়ার্ড ইন ফাস্টিং প্রেয়ার। উপবাসে প্রার্থনাতে তারা রেডি হবার মতো দেখা যাচ্ছিল। এখানে কিন্তু উপবাস এবং ফাস্টিং, মানে উপবাস মানেই ফাস্টিং, সেইটার জন্য সেটা করলে আত্মিক বৃদ্ধির কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। মানে আত্মিক বৃদ্ধি, উপবাস করলে আত্মিক বৃদ্ধি অবশ্যই নিশ্চিত, সেটা অবশ্যই নিশ্চিত। এবং সেখানে যখন হস্তার্পণ করেছিল, হস্তার্পণের কথা বলা হচ্ছে, যে শব্দ এখানে বলা হয়েছে, এর মানে দে টুক দ্য রেসপন্সিবিলিটি। পবিত্র আত্মা পরমেশ্বর পাঠানোর জন্য পাঠালেও যে পাঠায় সেই মণ্ডলী পাঠায় বলে, পরমেশ্বরের ইচ্ছার অনুসারে তারা যাবার সময় আসলেও ভৌতিক রূপে মণ্ডলী থেকে তারা যাচ্ছে। ওই জন্য মণ্ডলীর মুখ্য নেতৃত্বতে হাত রেখেছিল। এর মানে তারা নির্ধারিত করেছিল। They took responsibility of their sending. তারা যাওয়া এরা নির্ধারিত করেছিল, এরা প্রচার করেছিল, এরা নির্ণয় নিয়ে সেই নির্ণয়ের অধীন হয়েছিল। তারা তাদের রেসপন্সিবিলিটি তারা কবুল করছিল বলে আমাদেরকে বুঝতে হবে। 4-5 পদ আমরা একটুখানি পড়ে নিই। এই রূপে তাহারা পবিত্র আত্মা কর্তৃক প্রেরিত হইয়া সিলুকিয়াতে গেলেন এবং তথা ইহাতে জাহাজ খুলিয়া কূপে গমন করিলেন। তাহারা সালামতিতে উপস্থিত হইয়া
যিহুদীদের সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন, এবং যোহনও ভৃত্যরূপে তাহাদের সঙ্গে ছিলেন। আমেন। আসুন এটাকে আমরা সহজভাবে একটু বুঝি। এখানে পবিত্র আত্মার পাঠানো সেই সিলুকিয়াতে গেলেন। দেখুন এখানে একটা বিস্তারিত একটা মিশনারি যাত্রা আমরা দেখতে পাই পবিত্র আত্মার দ্বারা সেই পাঠানোর কারণে। ফার্স্ট মিশনারি যাত্রা পলস আর বার্নাবাস মার্কুসের কাছে প্রারম্ভ করেছিলেন। সেই আত্মা পাঠানো সে এদেরকে সিলুকিয়াতে এসেছিলেন, আন্তাকিয়া থেকে সিলুকিয়াতে এসেছিলেন। সেই 15 মাইল দূর ছিল, আর সেখান থেকে জাহাজের উপর চড়ে সাইপ্রাসে গেল, আর সিলুকিয়া থেকে সেই সাইপ্রাসকে 100 কিলোমিটার, এই সাইপ্রাস থেকে নিয়ে সালমিস অবধি পৌঁছে পরমেশ্বরের বাক্য যিহুদীদের আরাধনালয়তে শুনিয়েছিলেন। যোহন তাদের সেবক ছিল। সেই সব টাপুতে হয়ে সে পাপুস অবধি পৌঁছেছিল। সেখানে সালামি থেকে নিয়ে পাপুস অবধি 113টা মিল দূর ছিল। সেখানে সিলুকিয়া অবধি 15 মিল, সিলুকিয়া থেকে সাইপ্রাস অবধি 100 মাইল, সিপ্রাইস থেকে নিয়ে সে সেলমিস অবধি 13 মাইল, এবং সে পাপুস থেকে নিয়ে পম্পুলিয়া 175 মাইল, বিসদিয়াতে থাকা সে আন্তাকিয়াতে এসে একনিয়া 13 অধ্যায়তে আগে এগোচ্ছে এই যাত্রা আমরা দেখতে পাই। আর সেলেমিসে পৌঁছে আপনাকে বাইবেল গ্রন্থতে একদম লাস্ট পেজে যদি আপনারা ধ্যান দিয়ে থাকেন কোনোদিন, শেষ প্রান্তের সঙ্গে যে পৌল যে যাত্রা করেছিলেন মিশনারি যাত্রার বিষয়তে ম্যাপ দেখা যায় একটা। আপনাদের বাইবেলে নিশ্চয়ই সেটা লাস্ট পেজে একবার দেখবেন, থাকবে। প্রেরিত পল যে করেছিলেন 3টে মিশনারি যাত্রা, সেই ম্যাপস আমরা দেখতে পাই, সম্পূর্ণ রীতিতে দেখতে পাই। সেই ম্যাপকে যদি আপনারা দেখেন, সেই যা করেছিলেন সেই সব কিছু সব যাত্রার ওখানে কিন্তু যে ম্যাপটা রয়েছে, আপনারা যে কোনো বাইবেলের কথা বলছে, বাংলা, হিন্দি, ইংরেজি যা হোক, দেখবেন যে ম্যাপের মধ্যে প্রত্যেকটা বিষয় যেটা আমরা প্রচার করছি এই অনুবাদের দ্বারা, সেটা কিন্তু ওখানে ম্যাপের মধ্যে একটা বিস্তারিত দেওয়া রয়েছে। সেই যাত্রার বিষয়টা কোথায় কোথায় যাওয়া হয়েছে, আগেকার সময় কীরকম ছিল জায়গাগুলি, ভৌগোলিক স্থান, ভৌগোলিক অবস্থা, এই সব কিছু নিয়েই কিন্তু ওটা কিন্তু বলা হয়েছে। সেটা একবার আপনারা নিজেরা চেক করবেন অবশ্য করে। সেই জায়গাগুলির বিষয়তে আমি বলছি, সেই সরল রূপে সেগুলো কিন্তু দেখানো হয়েছে, সেটা জানা যাবে। আর সেলেমিসে পৌঁছে পরমেশ্বরের বাক্য যিহুদীদের সে আরাধনালয়তে শোনানো হয়েছিল। যোহন তার সেবক ছিল। সে সব টাপুতে হতে হতে পাপুস অবধি পৌঁছেছিল। সেখানে হাকিম সিরগিউস পৌলের সঙ্গে ছিল। সে বুদ্ধিমান পুরুষ ছিল। সিরগিউ পলুস ছিল। সেখানে লেখা রয়েছে বুদ্ধিমান পুরুষ বলে, হাকিমও বলা হয়েছে সেই বিষয়তে। সিরগিউস পলুস বার্নাবাস এবং শাউলকে তার নিজের কাছে ডেকে পরমেশ্বরের বাক্য শোনাতে চাইছিল। মানে এখানে যে ঈশ্বরের বাক্য জানে না, তার জন্য ঈশ্বরের বাক্য প্রচার করা হয়েছে, এবং যে ঈশ্বরের বাক্য জানে তার কাছেও প্রচার করা হয়েছে। কারণ এই যে ঈশ্বরের বাক্য হচ্ছে কখনো শেষ হয় না। আজকে দেখছি আমরা একরকমভাবে পড়ছি, আবার যখন আমরা কয়েক মাস বাদে সেই বাক্যটাকেই পড়ব, হয়তো সেটা একটু অন্যরকম শোনাবে। কিন্তু ঈশ্বর কি করে আমাদের সঙ্গে কথা বলেন, সেটাই হলো এই বাক্যের একটা মূল উদ্দেশ্য। তার মধ্যে দিয়েই কিন্তু সব ঠিক করা হয়েছে। সেখানে কোথায় হয়েছে, সেই যে পুরোটা যেটা রয়েছে সে পাপুসে হয়েছিল, পাপুসের জায়গাতে। তখন বার্নাবাস এবং সিরগিউস পৌলুসকে বাক্য বলা প্রারম্ভ করা হয়েছিল, কিন্তু তখন যে প্রচার করেছিল সেই বচনকে মনে করাতে হবে না বলে, এই যে টোনা করা সেই যিশু নামক যে যিহুদি ফলস প্রফেটস, এরা একটা মিথ্যা ভবিষ্যৎবাদী ছিল, মিথ্যাবাদী ভাওবাদী ছিল। একটা বিশ্বাস গেইন করার একটা পলিসি রেখেছিল। এর যে এই পলস এবং বার্নাবাস, এদের এই যে বিস্তারিত
যে একটা চরিত্র, একটা ভূমিকা যে আমরা দেখছি, এটাই আমরা দ্বিতীয় খণ্ডে আবার ধ্যান করব, এবং আশা করি আপনারা এত অবধি বুঝতে পেরেছেন। এখানে পৌল এবং বার্নাবাস যে কাজ করেছিলেন সেটা হলো এটাই, যেখানে সদাপ্রভুর বাক্য প্রচার করা হয়েছিল, সেই বিশ্বাস দ্বারা এগোনোর জন্য, এই ভটকানোর জন্য সিরগিউস পৌলুস প্রযত্ন করেছিল। সেই প্রযত্নকে চিনেছিল যে পবিত্র পৌল 9 পদে লেখা আছে, তখন শৌল, যার নাম পৌল হয়েছে, পবিত্র আত্মা পরিপূর্ণ হয়ে তার এবং তার ওপর তক্তা দিয়ে সে দেখে বলল, আসুন আমরা এটাকে আমরা সাধু ভাষাতে পড়ি। কিন্তু শৌল, যাহাকে পৌল বলে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, হে সর্বপ্রকার ছলে ও সর্বপ্রকার দুষ্টামিতে পরিপূর্ণ দিয়াবল সন্তান, সর্বপ্রকার ধার্মিকতার শত্রু, তুমি প্রভুর সরল পথ বিপরীত করিতে কি ক্ষান্ত হইবে না? এখানে একটা প্রশ্ন করেছে। এখানে যে যিশু নামক ব্যক্তি তাকে দেখে এটাই বলেছিল যে, হে সব কপট এবং সব চাতুরি দ্বারা সে ভরা শয়তানের সন্তান, সেখানে কি তুমি প্রভুর সোজা মার্গে টেরা করতে ছাড়বে না? দেখো, এখন প্রভুর হাত তোমার উপর লেগেছে এবং তুমি কিছু সময় অবধি অন্ধ থাকবে, সূর্যকে দেখতে পারবে না। ওই সঙ্গে সঙ্গে ধুন্ধুলাপন এবং অন্ধকার তার উপর ছেয়ে উঠল এবং সে এদিকে ওদিকে সেই হতে লাগলো, যাতে কেউ তার হাত ধরে নিয়ে চলে। এই যে সিরগিউস পৌলুস যে অধিপতি ছিল, যে তার সঙ্গে ছিল, সে যিশু নামক ব্যক্তিকে তার জীবনে যে ঘটনা হয়েছিল সেটাকে দেখে অনেক চকিত হয়ে প্রভুর ওপরে সে বিশ্বাস রেখেছিল। 12 পদ, তখন হাকিম যে যা হয়েছিল সেটাকে দেখে সে প্রভুর উপদেশ দ্বারা চকিত হয়ে বিশ্বাস করেছিল। এই পুরো ঘটনা 12 পদ অবধি আমরা দেখতে পাই। দেখুন, পরমেশ্বরের মার্গকে খারাপ করার জন্য এখানে যিশু নামক ব্যক্তিকে যে ভবিষ্যৎ বক্তা বলা হয়, সে জাদু টোনা করা, সেখানে আসে জিহুদি ছিল, সেখানে পরমেশ্বরের সেবক সে সামান্য রূপে হয়, সেখানে যে তার পেছনে পেছনে যারা চলে তাদের সেবাকে, সেখানে প্রচারকে বাধা দেওয়ার জন্য সেখানে প্রথম মিশনারি যাত্রাতে আমরা সেই ঘটনা হিসেবে আমরা দেখতে পাই। সেখানে সেই ঘটনাতে এখন কালেও হতে থাকে। সুসমাচারের বিরুদ্ধে সেই সুসমাচারের সেখানে প্রযত্ন করার জন্য সেখানে প্রযত্ন করা সেখানে দেখা যায়। সেখানে তখন এবং এখানে অন্তর কি, সেখানে অনেক কিছু আসে, এখন সাজা সঙ্গে সঙ্গে আসে না। সেখানে এই যে টোনা কার্য করা, যে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল, পৌলুসজির সেই কথা বলার সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে গেছিল। প্রভুর আগমনের বিষয়তে যদি আপনারা ধ্যান দেয়, তো এখানে কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে পৌল বলেছিল যে সেই কথাকে যদি আমরা ধ্যান দেব, তো হে সব কপট এবং সব চতুরাই দ্বারা ভরা শয়তানের সন্তান, সকল ধর্মের ভৈরী, প্রভুর সোজা মার্গকে তোমরা বেঁকিয়ে থাকো, এই প্রকার শব্দ তার উপরে পল উচ্চারণ করেছিল। ক্যারেক্টার অফ আ ফলস প্রফেট। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আমরা একটু যদি দেখি সেখানে কি বলছে, এখন দেখো প্রভুর হস্ত তোমার উপরে রইয়াছে, তুমি অন্ধ হইবে, কিছু কাল সূর্য দেখিতে পাইবে না। আর অমনি কুজ্ঝটিকা ও অন্ধকার তাহাকে আচ্ছন্ন করিল, তাহাতে সে হাত ধরিয়া চলাইবার লোকের অন্বেষণ এদিক ওদিক চলিতে লাগিল। তখন সেই, এটা দাগাবেন, তখন সেই ঘটনা দেখিয়া
দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন। এক মিথ্যা ভবিষ্যৎ বক্তা কিরকম থাকে জানেন? সে কপট স্বভাব দ্বারা থাকে। পরমেশ্বরের সত্য প্রচারকে বলা ও পরমেশ্বরের আত্মা দ্বারা ভরে থাকে। কপট দ্বারা সেই চতুরাইতে ধরা, সেই মিথ্যা ভবিষ্যৎ বক্তা, সেই সোজা মার্কেট টেঁড়া করা থাকে। সেই সন্দেশকে কাম কাজ করা যাবে না বলে এক সংখ্যার বীজ বইবার মতো বিশ্বাসের মধ্যে থেকে মনুষ্যকে সরাতে হবে বলে প্রযত্ন করতে থাকে। আজকে এই প্রকারের লোকেরা মিডিয়াতে অনেক লোকেরা দেখা যাচ্ছে। আজকের সময়তে মিডিয়াতে অনেক লোক যীশু খ্রিস্টের প্রচারকে খারাপ এবং ভড়কানোর জন্যে বলছে। এই যে জাদু টোনা যারা করে, আজকে সমাজে অনেক লোকেরা আর লোকগুলোকে আমরা দেখতে পাই। এবং এমনকি শুধু তাই নয়, এখানে একটা বিশেষ জিনিস এখন কারেন্ট সিচুয়েশন যেটা, সেখানে ধর্ম পরিবর্তনেরও কথা বলা হয়েছে, কিন্তু তারা জানে না ধর্ম পরিবর্তন আর মন পরিবর্তনের মধ্যে একটা গভীর তফাৎ রয়েছে। সেই মন পরিবর্তনের বিষয়টা ওরা এখনো পর্যন্ত জানে না এবং তারা শিখে উঠতে পারেনি। এটাই হলো আজকের সমাজের কারেন্ট পরিস্থিতি। সবাই মিথ্যা ভবিষ্যৎ বক্তা বলে চালাচ্ছে সমাজে, এবং তারা পরমেশ্বরের বাক্যকে নিয়ে বাক্যর মধ্যে থেকে ডেভিয়েশনকে লোকদের মাঝখানে রাখার প্রযত্ন করছে। সেই শয়তানের সন্তানের রূপে তারা প্রযত্ন করছে। তারা সে সকল ধর্মের বৈরী, পরমেশ্বরের মার্গে না দাঁড়িয়ে যে দাঁড়াচ্ছে সেই লোকদেরকে সে ফেলে দেওয়ার জন্য প্রযত্ন করছিল বলে বলা হয়েছে। তারপরে 13 পদ থেকে নিয়ে যদি আমরা দেখি, মার্ক পিছনে মুড়ে চলে যাচ্ছে। পল এবং তার সঙ্গে সেখান থেকে জাহাজ খুলে পাম্পুলিয়ার সেই পীরগাতে এসেছিল, আর যোহন তাদেরকে ছেড়ে জেরুজালেমে চলে গেছিল। পাপুস থেকে সেখানে একটা পীরগাকে 170 মাইলস তারা যাত্রা করেছিল। লামসাম 175 মাইল তারা যাত্রা করে তারা পীরগাত এসেছিল। পীরগাতে আসার পরে জন মার্ক, বার্নাবাসজি ভাইপো, এখানে মার্ক লিখিত সুসমাচার যে লিখেছেন সে ইনি ছিলেন। পরে এই পিতরকে গুরু রূপে স্বীকার করে যে প্রমুখ চেলা পিতরের কাছে গিয়ে মিনিস্ট্রি করে পিতরের কাছে যে থাকা সেই সব উপদেশকে শিখে সব সমাচার জেনে মার্ক লিখিত সুসমাচার লিখেছিলেন। পৌল মার্ককে অঙ্গীকার করে ভালো সেবক আমার আছে বলে একটা পুরস্কৃত কথাও বলেছিল। এর বিষয়তে যীশু খ্রিস্টকে অ্যারেস্ট করার সময় এক জওয়ান তার নিজের উপরে সে বস্ত্রকে ছেড়ে পালিয়ে গেছিল বলে যে লেখা রয়েছে, এটা সে মার্কের বিষয়তে বলে কিছু লোকদের চিন্তা ভাবনা থাকে। এখানে যে আমরা টপিকে একটা কথা বলবো সেটা হলো পিসিদিয়ার আন্তিওখিয়ায় সুসমাচার প্রচার। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে অনেক গভীর ভূমিকা রয়েছে যেটা আমরা ধ্যান করব। কিন্তু মার্ক এখানে দেখুন, প্রথম মিশনারি যাত্রাতে আগে এগোনোর জন্য ইচ্ছা রাখেনি। সে ফেরত মুড়ে চলে যাওয়ার মতো আমরা এখানে দেখতে পাই। সে ছেড়ে চলে গেছিল। দ্বিতীয় মিশনারি যাত্রাকে শুরু করার জন্য পলজিকে এবং বার্নাবাসকে ভেদ অভিপ্রায় এসেছিল। সে এই জন মার্ক, অর্থাৎ এখানে যোহন বলে লেখা রয়েছে মার্কুস, সেই বিষয়তে তাদের মাঝখানে ভেদ এসেছে বলে আমরা দেখতে পাই। বার্নাবাস এবং মার্ক এক তরফ চলে গেছিল, পল, সিলাস আর লুকা, তিমোথিয়াস এর সবাই অন্য মিশনারি যাত্রার জন্য তারা অন্য যাত্রাতে চলে গেছিল। এই জন্য মার্কুস
এক প্রমুখ সেই স্থিতিকে সে চালিয়েছিল এর যাত্রাতে। এই জন্য এখানে যে এসেছিল পিরগাতে যোহন, অর্থাৎ জন মার্কুস, যোহন মার্কুস তাকে ছেড়ে জেরুজালেমে ফিরে গেছিল। 14 পদ, সেখান থেকে কিন্তু তাহারা পিরগা হইতে অগ্রসর হইয়া পিসিদিয়ার আন্তাকিয়ায় উপস্থিত হইলেন এবং বিশ্রামবারের সমাজ গৃহে প্রবেশ করিয়া বসিলেন। ব্যবস্থা ও ভাওবাদী গ্রন্থের পাঠ সমাপ্ত হইলে সমাজদক্ষেরা তাহাদিগকে বলিয়া পাঠাইলেন, ভাতৃগণ, লোকদের কাছে আপনাদের কোনো উপদেশ কথা যদি থাকে বলুন। কারণ এরা আন্তাকিয়া থেকে এসেছে এই জন্য যদি কিছু বলতে চায়, উপদেশ দিতে চায় তো বলো বলে বলেছিল। সিরিয়াতে আন্তাকিয়া থেকে নিয়ে পিসদিয়ার আন্তাকিয়াতে এসেছিল। এরা আন্তাকিয়ার বিষয়তে কনফিউজ হয়নি। সিরিয়াতে আন্তাকিয়াতে প্রারম্ভ হয়ে সিরিয়াতে আন্তাকিয়া থেকে তার যাত্রাকে জারি রাখতে রাখতে তারা পিসিদিয়ার আন্তাকিয়াতে এসেছিল। সিরিয়ার আন্তাকিয়া দ্বারা সিলুকিয়া, সাইপ্রাস, পাপুস, পিরগা এই প্রান্ত দ্বারা পিসিদিয়ার আন্তাকিয়াতে এসেছিল। এখানে পৌলুসজি অনেক বড় প্রচার করেছিলেন, অনেক উপদেশ দিয়েছিলেন। এই উপদেশকে আমরা যদি দেখি, পিসিদিয়াতে আন্তাকিয়াতে যে সমাজে রয়েছে, পৌলুসকে, বার্নাবাসকে কেউ পরমেশ্বরের বাক্য উপদেশ দিতে হবে বলে, যদি আপনার ইচ্ছা হয় তো বলো বলে তারা বলেছিল। তখন পৌলুস দাঁড়িয়ে এবং হাত দ্বারা সংকেত করে বলল, পৌলুস যে উপদেশ দিয়েছেন সেই সন্দেশ 16 পদ থেকে নিয়ে 41 পদ অবধি বড় উপদেশ আগে এগিয়েছিল। এটা বড় উপদেশ। একবার আমরা দেখি, হে ইসরায়েলিরা যে পরমেশ্বরকে ভয় পায় তারা শোনো। কোথায় শুরু করেছিল? এই যে আন্তাকিয়াতে তাদেরকে সেখানে সে পরমেশ্বরকে যারা ভয় পায় তারা শোনো। সেখানে সেই ইসরায়েলের ইতিহাসে আমি বলবো, শুনুন, সেখানে ইসরায়েলের লোকদেরকে সেখানে সেই বাপ দাদাকে চুনে নিয়েছিল। সেখানে শুরুতে গেছিল আব্রাহাম, ইসাক, জাকুব, তাদেরকে যারা চুনে নিয়েছিল পরমেশ্বর, তাদেরকে মিশর দেশে তাদেরকে 400 বছর থেকে বেশি সেই দেশে তারা গুলামিতে ছিল এবং গুলামিতে চলেছিল। তাদেরকে সেই বিষয়তে, সেই প্রজার বিষয়তে কথা বলছিল। এখানে যেখানে হচ্ছে, তখন পৌল দাঁড়াইল হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া, মন দিয়ে শুনবেন, কিন্তু তখন পৌল দাঁড়াইয়া হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া কহিতে লাগিলেন, হে ইসরায়েল লোকেরা, হে ঈশ্বর ভীতগণ, শ্রবণ করো। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদিগকে মনোনীত করিয়া লইয়াছিলেন এবং এই জাতি যখন মিশর দেশে প্রবাস করিতেছিল তখন তাহাদিগকে উন্নত করিলেন ও উচ্চ বাহু সহকারে তথা হইতে বাহির করিয়া আনিলেন। আর তিনি প্রান্তরে কমবেশ 40 বৎসর কাল তাহাদের ব্যবহার সহ্য করিলেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। দাগিয়ে নেবেন। এখানে তখন অবধি গেছিল। এই কথার অর্থ, সেখান থেকে তাদেরকে ছুটকারা দেওয়ার পরে যেটা হয়েছিল সব পরিস্থিতি, সেই ঘটনার বিষয়তে বলছিল। এর মানে পল আদিপুস্তকে 12 অধ্যায় থেকে তার প্রচার শুরু করেছিল। যখন লিখিত সুসমাচার, সেখানে শেষে আসতেই যীশু খ্রিস্টের ক্রুশের পুনরুত্থান, সেই পুনরুত্থানের কনফার্মেশন আমরা এখানে গভীরভাবে কিন্তু এই ভূমিকাটা দেখতে পাই। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, ভার্স বাই ভার্স আমি বলছি, আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, এটা একটুও কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পরে।
তো সেই সুসমাচারের শেষে আমরা অনেক কিছুই দেখতে পাই। এর মানে সেখান অবধি, এর মানে প্রেরিতের কার্যে সে শেষ করার আগেই, সেখান আগেই যে 4টে সুসমাচার রয়েছে, মথি, মার্ক, লুক, যোহন, তারপরে আসছে প্রেরিত। তো এই 4টে সুসমাচারের পরে যে ঘটনাগুলো, সেগুলো আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই, এবং তারই কিছু জিনিস, তারই কিছু ঘটনা আরো গম্ভীরভাবে এখানে আমরা দেখছি, ধ্যান করছি। আর এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা বিষয় যেখানে ঈশ্বরের বাক্যের মধ্যে যা বলছে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে আরো গভীরভাবে কিন্তু জানতে হবে। তা না হলে কিন্তু আগে এগোনো কিন্তু এটা ব্যাপারে বোঝা মুশকিল। সেখান থেকে নিয়ে অর্থাৎ আদি পুস্তকের 12 অধ্যায় থেকে নিয়ে সুসমাচারের শেষ অবধি যেটা ছিল, সেই বাক্যকে 41 বাক্যে দেখিয়েছিল, উপদেশ দিয়ে দিয়েছিল। কি আপনি বুঝতে পারছেন? সেই উৎপত্তির 12 অধ্যায় থেকে নিয়ে সেখানে যে মথি, মার্ক, লুক, জন, সেখানে যোহনার যে অন্ত অবধি, সেখানে 41 পদের মধ্যে 16 পদ থেকে নিয়ে 41 পদ অবধি সেখানে সেখানে এসেছিল, হে ইসরায়েলীরা, পরমেশ্বরকে যারা ভয় পাও তারা শোনো। সেখানে সেখানে বাপ দাদাদেরকে নিয়ে চুনে নিয়েছিল, সেই বাপ দাদাকে চুনে নিয়েছিল, মানে আব্রাহাম, ইসাক এবং যাকবের বিষয়তে বাপ দাদাকে চুনে নিয়েছিল। আর যখন সেই লোকেরা মিশর দেশে পরদেশী হয়ে থাকতো, তো তার সেই উন্নতির সেই বলবন্ত উজা দ্বারা বার করে আনা, কি আপনারা ধ্যান দিচ্ছেন, সেখান থেকে নিয়ে এসেছিল। এই শব্দতে আদি পুস্তকের 12 পদ থেকে ব্যবস্থা বিবরণকে শেষ করে যিহোশু গ্রন্থতে এসে গেছিল। যিহোশু গ্রন্থতে কানানে প্রবেশ হয়েছিল। এটা কিন্তু দেখতে, আশা করি বুঝতে পারেন যে কিভাবে এটা নদীর মতো করে চ্যানেল ওয়াইজে কিন্তু এগোচ্ছে, একটা সিনক্রোনাইজ ওয়েতে কিন্তু এটা এগোচ্ছে। মানে আপনি যদি ভাবেন আজকে আমি এই অধ্যায় পড়বো, একটা পরের অধ্যায়টা স্কিপ করে তারপরে অধ্যায়তে যাব, তখন কিন্তু আপনারা ভুল করবেন। হ্যাঁ, ওইভাবে কিন্তু হবে না, তা নাহলে মুশকিল কিন্তু হয়ে যাবে। সুতরাং সেইভাবে যদি আপনারা দেখেন, আপনাদের প্রত্যেকটা কিন্তু পুরো পার্ট বাই পার্ট পড়তে হবে। নতুন প্রজন্মকে বিশেষ করে বলছে, ওই জন্য এক একটা বাক্যে, এক একটা পদে, কিছু গ্রন্থের বিষয়ে পুরো ইতিহাসকে এক শব্দতে বলে দিয়েছে, বলে বলে আসছে। তো তার উন্নতি, তারা তো সেই গোলামিতে পুরো দেবে গেছিল, কিন্তু পরমেশ্বর তাদেরকে ছাড়ানোর পরেই, অর্থাৎ মসির পরে ছাড়িয়েছিল, তো সেই সময় উন্নতি করে সে বাইরে এসেছিল। তারা আশীর্বাদের রূপে, তারা আশিস পেয়ে বাইরে এসেছিল। ধনবানের রূপে তারা মিশর থেকে বাইরে বার করা হয়েছিল, তার বলবন্ত উজা দ্বারা বার করে এনেছিল। সেখানে পরমেশ্বর ফিরৌনের সেনা থেকে সেখানে ফেলে সেখানে সেই ইসরায়েলিকে এসে উজ্জ্বল দ্বারা সে বাইরে বার করে এনেছিল। সেখানে 40 বছর অবধি সেই সহ্য করতে থাকে, 40 বছর অবধি তাদেরকে সইতে লাগলো। এখানে আমরা বাঞ্চ কাণ্ড বর্ণনা করা হয়েছে। কানান দেশের 7টি জাতির নাশ করে তার দেশকেই 450 বছরে এদের নিরাশে করে দিয়েছিল। যদি আপনি যিহোশু গ্রন্থ শেষে যেতে দেখেন, সেখানে 7 জাতির যে লোক ছিল, সেই লোকদেরকে তাড়িয়ে নিজের বল দ্বারা ফিরে তাদেরকে সেই কানান দেশকে দিয়ে দিয়েছিল, অর্থাৎ দুধ মধু বইবার দেশকে ইসরায়েলিদেরকে দিয়ে দিয়েছিল। লামসাম 450 বছর সেরকম ছিল বলে যিহোশুর অন্ত আসতেই, যিহোশুকে 120 বছর আসতেই এখানে 450 বছর হয়েছিল। এর মানে কানান দেশে ইসরায়েলিদেরকে সেই ভাগ করার জন্য তার বাপ ঠাকুর দাদাকে গণনা করে 450 বছর লেগে গেছিল বলে এখানে দেখা যাচ্ছে।
এরপরে সে শামুয়েল ভবিষ্যদ্বক্তা অবধি তাকে বিচার করিয়েছিল। যেহেতু গ্রন্থের বিষয়তে আমরা পুরাতন নিয়মে বিচারের পুস্তক দেখতে পাই, সেখানে 16 প্রকারের বিচারকে আমরা নিমিত্ত করেছিলাম। শামুয়েল শেষ ন্যায়াধীশ, সেই বিচার করতে এসেছেন। এই জন্য এই শেষে সেখানে শামুয়েল অবধি এসেছিল ভবিষ্যদ্বক্তা। শামুয়েল ভবিষ্যদ্বক্তা অবধি এসেছিল। সেখানে রাজাদেরকে অভিষেক করেছিল, প্রথম শাউলকে, সেখানে প্রথমে দাউদকে এদেরকে অভিষেক করার মতো আমরা দেখতে পাই। এই জন্য বিচার যে করে তারপরে সে এক রাজা চাইলো, তখন পরমেশ্বর 40 বছর ধরে সেই বেঞ্জামিনের গোত্র থেকে একটা মানুষ অর্থাৎ কিসের পুত্র সেই শাউলকে সেখানে তাকে রাজা করেছিল। সেখানে তাকে আলাদা করে সেখানে 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 একটা সাক্ষ্য দিয়েছিল, সেই এক মনুষ্য ঈশার পুত্র আমার মনের অনুসারে পেয়ে গেছে, এখানে সে আমার সব ইচ্ছা পুরো করবে। আমেন। শাউলকে পরমেশ্বরই সরিয়েছিলেন সেই হাত না মানার জন্য। সেখানে সে পরমেশ্বরই সাক্ষ্য দিয়েছিলেন, সে ইসরায়েলিকে উপদেশ দিয়েছিলেন। 23 পদ, এই বংশতে সেখানে প্রতিজ্ঞার অনুসারে সেখানে ইসরায়েলের কাছে একজন উদ্ধারকর্তা অর্থাৎ যিশুকে পাঠালেন। যিশু খ্রিস্টের বিষয়তে বিবরণ, এখানে কিন্তু পুরো একটা গভীরভাবে প্রভু যিশু খ্রিস্টের বিবরণটা কিন্তু দেওয়া হচ্ছে। আসুন আমরা দেখি 22 আর 23 পদে আমরা এটা দেখব। আসুন একবার দেখে নি। পরে তিনি তাহাকে সরাইয়া দিয়া তাহাদের রাজা হইবার জন্য দাউদকে উৎপন্ন করিলেন, যাহার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি যিশায়ের পুত্র আমি যিশায়ের পুত্র দাউদকে পাইয়াছি। সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। তাহারাই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইসরায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তাকে যিশুকে উপস্থিত করিলেন। দাগিয়ে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে গম্ভীরভাবে বলছে, এখানে 24 এখানে যার আসার আগে যে যখন সেই সব ইসরায়েলের মন ফিরানোর আগে বাপ্তিস্মের প্রচার করেছিলেন, যখন যোহন তার সেবা পুরো করে তখন সে বলল, তুমি আমাকে কি বোঝো? আমি সে নই, কিন্তু আমার পরে একজন আসতে চলেছে যার পায়ের জুতো আমি খোলার যোগ্য নই। যিশু খ্রিস্টের বিষয়তে যোহন বলেছিল বলে পল এখানে সাক্ষ্য দিচ্ছিল। দেখুন এখানে সব কথা আমরা সুসমাচারের পুস্তকে আমরা দেখতে পাই। 26, হে ভাইরা, সেখানে তুমি যে আব্রাহামের সন্তান আর তুমি যে পরমেশ্বরকে ভয় পাও, তোমার কাছে এই উদ্ধারের বচন রয়েছে, পাঠানো হয়েছে। সুসমাচার, সে আব্রাহামের সন্তান, সেখানে পাঠানো হয়েছে। সেখানে সেখানে কোথাও যাওয়ার জন্য ইসরায়েলের কাছেই যেতে হবে। সেখানে সেখানে আমরা আমার মনে হয় সেখানে জেরুজালেমে থাকা, সেখানে জানতে পারলো না, ভবিষ্যৎ বক্তার কথা বুঝলো যে সব সপ্তাহ দিনে বড় জাতি রয়েছে, সেখানে তাকে দোষী করিয়ে সেই কথাকে পুরো করেছিল। যিশু খ্রিস্ট প্রভুকে সর্দারেরা, ভবিষ্যৎ বক্তারা মেরে ফেলার যোগ্য করেছিলেন বলে পল এখানে বলছে। তারা মেরে ফেলবার যোগ্য কেউ তাকে না পেল, তবে পিলাতুস সেই বিনতি করেছিল যে তাকে মেরে ফেলা হোক। প্রধান যাজক লোকেরা পিলাতুসকে বিনতি করেছিল। 29 পদ একবার আমরা দেখি। আসুন 29 পদ 29th verse আমরা দেখি। আর তাহার বিষয়ে যে সকল কথা লিখিত ছিল তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে সমাহিত করিল। আমেন। এখানে সব কথা পূর্ণ করে তখন তাকে ক্রুশ থেকে নামিয়ে এনে কবরে রাখা হয়েছিল, কিন্তু পরমেশ্বর তাকে সেই মৃতদের মধ্যে থেকে জীবিত করলে এই সুসমাচারের গ্রন্থতে শেষ ভাগেতে ক্রুশের বিষয়তে প্রধান যাজক লোকেরা সেখানে পিলাতুসের কাছে গিয়ে
যীশু খ্রিস্টকে নিয়ে গিয়ে ক্রুশের সাজা দিতে হবে বলে তাকে বিনতি করেছিল, আর সে অনেক তাকে জবরদস্তি করেছিলেন। লোকদেরকে যীশু খ্রিস্টকে ধিক্কার করিয়ে পিলাতুসকে তারা ধমকি দিয়ে এই সাজা পাওয়ার মতো করেছিল, কিন্তু পরমেশ্বরের সেখানে জ্বালিয়েছে, আর সে তাকে সেখানে গলিল দ্বারা জেরুজালেম এসেছিল, সেখানে অনেক দিন অবধি এসেছিল সে লোকদের সামনে। এখন তারাই তার সাক্ষ্য। এর অর্থ 40 দিন যে জীবিত হওয়ার পরে লামসাম সেই 13 বার সে দর্শন দিয়েছিল। লোক যত তাকে দেখেছিল তারা তার সাক্ষ্যের রূপে রয়েছে। আমরা তোমাকে সেই প্রতিজ্ঞার বিষয়তে যে বাপদাদার কাছে করেছিলাম সেখানে এই সুসমাচার শোনায় যে পরমেশ্বর এটাকে জ্বালিয়ে সেখানে সেই সন্তানের জন্য সেখানে সেই অন্য ভজনে লেখা হয়েছে, সেখানে শিশু জন্মিয়েছে। সুসমাচারের মানে কি? যীশু খ্রিস্টের মৃত্যু, যীশু খ্রিস্টের কবর, যীশু খ্রিস্টের এই সব কিছু, সেই বাক্য অর্থাৎ সুসমাচারের রূপে গসপেলস আমরা উপদেশ দিচ্ছি। এটা পরমেশ্বর পুরো করিয়ে সেই যে স্বাক্ষর রূপে রয়েছে সেটা তার কাছে রেখে তার বাচ্চাদেরকে, তার প্রজন্মের পরে সেই প্রজন্মকে সুসমাচার আমাদের কাছে প্রচার করছে। মানে এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। প্রত্যেকটা মানে এই প্রজন্ম থেকে পরের প্রজন্ম, পরের প্রজন্ম থেকে তারপরের প্রজন্ম, এরকম করে সুসমাচার চলতেই থাকবে। তার আগে থেকে সুসমাচার আব্রাহামকে উপদেশ দেওয়া হয়েছিল। সর্বপ্রথম সুসমাচার শোনানো হয়েছিল যীশু খ্রিস্টের দ্বারা আপনার সন্তান এই জগৎকে আশীর্বাদ দিচ্ছে। যীশু খ্রিস্টের দ্বারা এই পুরো জগৎকে আশীর্বাদ দেব বলে আব্রাহামকে যে সুসমাচার বলেছিল, সেই সুসমাচার আজকে তার নিজের যে প্রজন্ম সন্তান রয়েছে সেই সুসমাচারকে উপদেশ দিয়েছে বলে পল সেই সময়কার ইসরায়েলিদেরকে কথা বলছিল। 33 পদ যদি আমরা দেখি, আসুন আমরা 33 পদটা একবার আমরা ধ্যান করি। ঈশ্বর যিশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, তুমি আমার পুত্র, অর্থাৎ আমি তোমাকে জন্ম দিয়াছি। আর তিনি যে তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠিয়াছেন এবং তাহাকে যে আর ক্ষয় ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, আমি তাহাদিগকে দাউদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব। কেননা তিনি অন্য গীতেও বলিলে, তুমি নিজ সাধুকে ক্ষয় দিতে দিবে না। বস্তুত দাউদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য করিবার পর নিদ্রাগত হইলেন এবং নিজ পিতৃ লোকদের নিকটে সংগৃহীত হইলেন ও ক্ষয় দেখিলেন, কিন্তু ঈশ্বর যাহাকে উঠাইয়াছেন তিনি ক্ষয় দেখেন নাই। এখানে যীশু খ্রিস্ট তাকে কবরে রাখার সত্ত্বেও কিন্তু সে কিন্তু পচে যায়নি বলে পল সাক্ষ্য দিয়েছিলেন। এই জন্য এই ভাইয়েরা, তুমি জেনে নাও যে এর দ্বারা যে পাপের ক্ষমার সমাচার তোমাকে দেওয়া হচ্ছে। সেই নিজের যে দাউদ যে কবরে রেখে যে সেরে গেছিল, দাউদের পুত্রের রূপে পরমেশ্বর দ্বারা পাঠানো হয়েছিল যীশু খ্রিস্ট দাউদের স্থানেতে রাজার রূপে সেখানে নিযুক্ত করা হয়েছিল। সেখানে যখন যীশু মারা গেছে তখন কবরে রেখেছিল, কিন্তু সে পচে যায়নি। এটা কিন্তু একটা সাক্ষ্য। এবং সেই কথাতে সেই মসির কথা দ্বারা যে তুমি নির্দোষ হতে পারতে না সেটা তো সবাই, আরেক বিশ্বাসী সেখানে বিশ্বাস করা নির্দোষ হয়। জাস্টিফিকেশন বাই ফেথ, যীশু খ্রিস্টের নাম দ্বারা বিশ্বাসের দ্বারা হওয়া ধর্মের বিষয়তে, পাপের ক্ষমার বিষয়তে পল হিম্মত দ্বারা সেই কালের প্রজাকে বিবরণ দিয়েছেন। দেখুন, সুসমাচারের মূল তার বাপদাদা দ্বারা
শুরু করতে করতে যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়তে বলতে বলতে পুনরুত্থানের সত্য সাক্ষ্যের বিষয়তে প্রমাণের দ্বারা বলতে বলতে যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে জীবিত হয়েছে, পরমেশ্বর উঠিয়েছেন, এই জন্য এর দ্বারাই সব জনতাকে ফ্রিতে পাপের ক্ষমা অনুগ্রহ করা হয়েছে। এটা ব্যবস্থার দ্বারা একটা ধর্মের রূপে নয়, আপনারা প্রমাণিত হয়েছেন। এই জন্য যীশু খ্রিস্টের দ্বারা, তার উপর বিশ্বাসের দ্বারা আপনারা ধার্মিক রূপে গণনা করা হবে বলে যে সত্যকে তার মাঝখানে উপদেশ দিচ্ছে। 40 পদ দেখি। অতএব দেখিও, ভাববাদীগণের গ্রন্থে যাহা বলা হইয়াছে তাহা যেন তোমাদের প্রতি না ঘটে। হে অবজ্ঞাকারীগণ, দৃষ্টিপাত করো আর চমকিয়া উঠো এবং অন্তরিত হও, যেহেতু তোমাদের সময় আমি এক কর্ম করিব, সেই কর্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। তাহাদের বাইরে যাইবার সময় লোকেরা বিনতি করিল যেন পর বিশ্রামবারের সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়। আর সমাজ ভঙ্গ হইলে অনেক যিহুদীবলম্বী ভক্ত লোক পৌল ও বর্ণনার পশ্চাৎ গমন করিল। তাহারা তাহাদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহ স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্ত হইলেন। তাকিয়ে নিন, আশা করি এটা বুঝতে পেরেছেন। তারা কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বোঝালো যে ঈশ্বরের অনুগ্রহতে থাকা। অনেকভাবে পৌলজির সেই উপদেশ চকিত হয়ে আকর্ষিত হয়েছিল। 44 পদ, সেই পরের সপ্তাহ দিনে সে নগরে প্রায় সেই সবার লোক সেই পরমেশ্বরের বচন শোনার সেখানে একজোট হয়ে গেছিল। দেখুন, যিহুদীদের চেহারা যখন দেখা যায় তখন সে সবাই পৌলজির কথা শুনতে শুনতে অনেক মন লাগিয়ে অপেক্ষা করছিল বলে আমরা বলতে পারি। কিন্তু যিহুদীও সেই ভিড়কে দেখে সেখানে ভরে গেছিল এবং নিন্দা করতে করতে পৌলের সেই কথার বিরুদ্ধে বলতে লাগলো। এর মানে সে সেটা পছন্দ করেনি, তাদের রাগ হয়েছিল। তখন পৌল এবং বার্নাবাস নিডর হয়ে বলেছিল, অবশ্যই যে পরমেশ্বরের বাক্য তোমাকে আগে শোনানো হবে, কিন্তু যখন তুমি তাকে দূর সরিয়ে দাও, সেখানে অনন্ত জীবনের যোগ্য না করো, তো দেখো আমি পরজাতির দিকে ফিরে যাই। দেখো, যিহুদি লোকেরা যখন সে মন লাগিয়ে সে আকর্ষিত হচ্ছিল, পৌল সেখানে সেটাকে দেখে কিছু ডাহা করা যিহুদি লোকেরাই সুসমাচারের কার্যকে আটকানোর জন্য চেষ্টা করেছিল, বিরোধ করেছিল। তখন পল বলেছিল যে অনন্ত জীবনের যোগ্য যে তোমরা নিজেরাই হতে চাইছো না, এটা তার নিজেরাই সাক্ষ্য রয়েছে, আমরা তো পরজাতির কাছে চলে যাব বলে বলেছিল। 47, কারণ প্রভু আমাদেরকে আজ্ঞা দিচ্ছে, আমি তোমাকে অন্য জাতির জন্য জ্যোতি করেছিলাম, আমেন, যাতে তুমি পৃথিবীর নিচ অবধি নেমে উদ্ধারের দ্বার হও। এটা শুনে অন্য জাতি আনন্দিত হয়েছিল আর পরমেশ্বরের বাক্যের বড়াই করতে লাগলো। আর যত অনন্ত জীবনে করা হয়েছে তারা বিশ্বাস করলো। যত লোকদের তাড়ানো হয়েছিল সবাইকে বিশ্বাস করেছিল। তখন প্রভুর বাক্য সেই সব দেশে ছড়াতে লাগলো। কিন্তু যিহুদিরা সে ভক্ত আর কুলীন স্ত্রীদেরকে আর নগরের প্রমুখ লোকদেরকে সেই উস্কালো, আর পৌল আর বার্নাবাস সেই বিরুদ্ধে উপদ্রব করিয়ে তাকে তার সীমা থেকে বার করে দিলেন। এই বিস্তীয়া থেকে পৌলকে আর বার্নাবাসকে অনেক উপদ্রব বিরুদ্ধ করিয়ে তাহাকে সীমা থেকে বার করে দিয়েছিলেন। তখন সে তার সামনে তার পায়ের ধুল ছেড়ে ইকোনিয়স সেখানে চলে গেছিল। আর সেখানে আনন্দ দ্বারা শিষ্যরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে লাগলো। ছেলেরা পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হইল। যারা সেই ধিক্কার করেছিল, উপদ্রব করেছিল, তাদেরকে যা দেয়া হয়েছিল সেই উদ্ধারের বাকিকে তারা হারিয়ে ফেলেছিল।
13 অধ্যায় শেষে আসতেই ইকুনিয়ম বলে যে প্রান্ত, সেই আমরা দেখতে পাই বিস্তারিতভাবে। 13 অধ্যায় এখানে আমরা সমাপ্ত করছি। 13 অধ্যায় প্রেরিত পুস্তকের এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে ভরপুর রূপে আশীর্বাদ করুক। The end of chapter 13 of the book of Acts. Thank you. Amen. God bless you all.